মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। বিশ্বকবি তার নিজের জীবনের পরিস্থিতির উপর দাঁড়িয়ে নিজস্ব মনস্তাত্ত্বিক বোধের মধ্য দিয়ে সত্যকে বিভিন্নভাবে উপলব্ধি করে, আর সেই উপলব্ধির মাধ্যমে জীবনের লীলাচক্র অনন্ত যুগব্যাপী ঘুরে চলেছে। জীবন তথা সংসারের দোলনধারার চেয়ে বেশি রহস্যময় আর কি আছে বলুন তো? আর এই জীবন রহস্য লেখার জন্য লেখক যখন কলম ধরেছেন তখন তার কালির ছোঁয়ায় তৈরি হয়েছে আস্ত একটি উপন্যাস, চোখের বালি। কি দেখেনি এই উপন্যাস? মহেন্দ্র, বিহারী, বিনোদিনী, আশালতা, তাদের শূন্য থেকে আকাশ ছোঁয়া, আবার শূন্যে মিলিয়ে যাওয়া, ভালোবাসা থেকে ঘৃণা, বন্ধুত্ব থেকে শত্রুতা, দুর্বলতা থেকে দৃঢ়তা, অপার সুখ থেকে অসীম দুঃখ, সবকিছুই দেখেছে এই উপন্যাস। মঞ্চে মহেন্দ্রের মাতা ও রাজলক্ষ্মী ও তার রোহিণীকে দেখা যায়। মহেন্দ্রের মাতা রাজলক্ষ্মী দেবী তার বাল্য সখীকে হরিমতিকে পত্র লিখছেন। ভাই সই, আগামী 30শে ফাল্গুন তোমার কন্যা বিনোদিনীর বিবাহের দিন ধার্য হইয়াছে জেনে প্রীত হইলাম। লক্ষ্মী ও জনার্দনের নামে দিব্যি করিয়া বলিতেছি, দোহাই তোমার আমার ভুল বুঝিও না। তোমার কন্যা যথার্থই সুলক্ষণা ও সুশিক্ষিতা, আমার পুত্রবধূ হওয়ার জন্য একান্তই উপযুক্তা। তবে আজকালকার শিক্ষিত সন্তানরা একান্তই অবাধ্য, কোন প্রকার গুরুবাক্যই ইহাদের কাছে পালনীয় নয়। এই অভাবনীয় প্রস্তাবটি প্রত্যাখ্যান করিয়া আমার পুত্র যে সুবর্ণ সুযোগটি হেলায় হারাইল, আমি তাহার নিমিত্ত মাত্র অনুশোচনায় জড়িতেছি। বিহারী আমার সন্তান না হইলেও সন্তান সাদৃশ্য আশা করিয়াছিলাম। এই হতভাগিনীর অনুরোধে সে রাখিবে, কিন্তু তাহার এই দুর্ব্যবহারের জন্য আমি ক্ষমা ভিক্ষা করিতেছি। বিনোদিনী আমারও খুব আদরে, তাহার জন্য কিছু উপহার পাঠাইলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাহার শাখা সিঁদুর যেন অক্ষয়। মা হরিমতির সুদর্শন কন্যা, যার রূপ আছে, গুণ আছে, দেহে ভরা যৌবন আছে, পেটে বিদ্যা আছে, মীর সাহেবের দেওয়া ইংরেজি শিক্ষাও আছে। তবুও তা আমাকে এক পুরুষের প্রত্যাখ্যান থেকে রক্ষা করিতে পারে নাই। শেষে ঈশ্বর আমার কপালে প্রবীণ বিপিন বিহারীর নাম জুড়লেন, আর তাতে ক্ষান্ত রইলেন কি? বিনোদিনীর স্বামী সুখ ক্ষান্ত হইল। এই এক চিন্তে জীবনে সিন্ধু সমবৈধব্যের জ্বলন্ত কুণ্ডে নিক্ষেপ করিলেন ঈশ্বর তাহাকে।
বিহারীর জন্য মহেন্দ্র কাকিমা রোহিণী তার বঞ্চি আশালতার সম্বন্ধ করার ইচ্ছা প্রকাশ করলে বিহারী ও মহেন্দ্র পাত্রের গুণ বিচার করার জন্য আশার বাড়িতে উপস্থিত হইলেন। গৃহে ফিরিয়া মহেন্দ্র এই প্রতিজ্ঞায় ব্রতী হন যে আশালতাকে ছাড়া তিনি আর কাহাকেও বিবাহ করিবেন না। তারপর বিহারীর সম্মতি প্রদানের পর মহেন্দ্র ও আশার বিবাহ সম্পন্ন হইল। বিবাহের কিছুদিন পরেই তিনি মান করিয়া গ্রামের বাড়ি ফিরিয়া আসেন, আর সেখানেই তাহার বাল্য সখী হরিমতির একমাত্র কন্যা বিনোদিনীর সাথে দেখা হয়। এরপরে তাহাদের সুখ দুঃখের গল্পে ও বিনোদিনী শোনায়। রাজলক্ষ্মীর মনে মাতৃত্ব বোধের জন্মাইলে তিনি সিদ্ধান্ত নেন বিনোদিনীকে তাহার সহিত কলকাতার বাড়িতে নিয়ে যাবেন। বিনোদিনী তাহার আগ্রহকে সম্মতি জানিয়ে কলকাতায় আসিল। আর্দ্র তীব্র পূর্ব বায়ু বহিতেছে বেগে, ঢেকেছে উদয় পথ ঘন নীল মেঘে। দূরে গঙ্গা নৌকানি বালু উড়ে যায়, বসে বসে ভাবিতেছি আজি কে কোথায়। শুষ্ক পাতা উড়ে পড়ে জলহীন পথে, বনের উতল রোল আসে দূর হতে। নীরব প্রভাত পাখি কম্পিত কুলায়, মনে জাগিতেছে আজি সে কে কোথায়।
সহসা বজ্র বিদ্যুতের ন্যায় কম্পিত হলো মন। এই বুঝি সে তার ঘরণী? কি সরল, কি নিষ্পাপ চাহুরি তার! ধীরে ধীরে আশার ও বিনোদিনী সখ্যতা বাড়িতে আমাদের বন্ধুত্ব যত গভীর হতে শুরু করলো, ততই আমার মনের মধ্যে বালির মতো একটা রঙিন জীবনের আকাঙ্ক্ষা জন্মাতে লাগিল। মনে মনে প্রশ্নের উদয় হতো বারবার, আজ এই দুর্দশা সত্যি কি আমার প্রাপ্য ছিল? আমি কি তার যথেষ্ট যোগ্য ছিলাম না? বালি, 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 দেখ না কত সুন্দর গহনা। আয় না বালি, রোজ তো তুই আমাকে সাজাস, আজ আমি তোকে সাজাবো। এই বলে আশা আমায় গহনা পরাতে শুরু করলো। আমিও আর বালিকে বাধা দিলাম না। আপনারা মহেন্দ্র এক দৃষ্টিতে বিনোদিনীর দিকে তাকিয়ে কোন আশা মনে জাগিয়া উঠিল, কোন ভুল ভুলিয়া আসিল সে আমার ভাঙা দ্বার খুলিয়া। জ্যোৎস্নার মেঘ চারিদিক সবে জল, চাহিল কি একবার আঁখি তার মেলিয়া। হঠাৎ ঘরে নিস্তব্ধতা ভাঙিয়া বিহারী বাবু কহিলেন, বাহ, গহনা পরিলে আপনাকে তো বেশ দেখায় বিনোদিনী। হঠাৎ পুরুষ কণ্ঠে নিজের প্রশংসা শুনে ঠোঁটের কোণে একটা আলতো হাসির উদয় হলো কিনা, ঠিক তখনই অকস্মাৎ মহেন্দ্রবাবু বলে উঠলেন, না, গহনায় তাকে মানায় না। বিনা গহনায় ওনাকে ভালো লাগে। তাছাড়া ওনার এই রূপ স্বভাব ওনাকে মানায় না। কি দারুণ লজ্জায় ঘর থেকে ছুট দিয়েছিল নিজের অদৃষ্ট নিয়ে সেই অন্ধকার পুরীতে। একজন বিধবার কোনো শখ থাকতে নেই। রং, প্রেম, ভালো লাগা, ভালোবাসা সবই কি ত্যাগ করে দিতে হয়? এমন করিয়া কেমনে কাটিবে? দক্ষিণা বাতাসে কেউ নাই পাশে, সাথের সাথী চারিদিক হতে বাঁশি শোনা যায়। সুখে আছে যারা, তারা গান গায়।
সেদিন সে প্রথম দেখিল, সে তখন প্রথম যৌবন, প্রথম জীবন পথে বাহিয়া এ জগতে কেমনে বাঁধিয়া গেল নয়নে নয়ন। আরে মহেন্দ্র বাবুজি, এই কোন মায়ায় নিজেকে বন্দী করছে? সেই মায়া ওদিকে যাহাকে করিয়াছিলেন প্রত্যাখ্যান। কেন কেন তবে কেড়ে নিলে এই লাজ ও আবরণ? হৃদয়ের দ্বার হেনে বাহিরে আনিলে টেনে, করিও ক্ষমা এই অধমের। একদিন যে করিয়াছিলাম তোমারে বর্জন, কত না সুখ তোমারই রূপখানি, আজ আমি ছিন্ন মূল রাজপথে দেই পারি। তোমারই চরণ তলে ধুলা বুঝে দেখো মনে মনে, মনে দেখো করুণা, আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারে, মুখে হেসে যাই মনে খেতে চাই, সে আমার নহে ছলনা, বধূ নিচে দান করুণা করুণা। কলিকাতার ওই মস্ত বাড়িটিতে একমাত্র বিহারী বাবু ছিলেন, যিনি আমাকে অসহায় বিধবার নজরে কখনো দেখেননি। দেখেছেন একজন নারী রূপে। ওনার চিন্তন ব্যক্তিত্ব কখন যে আমাকে ওনার চরণের কাছে এনে ফেলেছে তা আমার নিজেরও অবগত ছিল না। নিজের মনের সাথে কঠিনতম যুদ্ধ করিয়া মহেন্দ্রবাবুর উদ্দেশ্যে চিঠি লিখিয়া সব প্রত্যাখ্যান করিয়া পা বাড়ালাম আমার জীবনের ধ্রুব তারার উদ্দেশ্যে, সঠিক পথের খোঁজে। বালির যে সংসার দেখে আমার লোভ জন্মাইয়াছিল, আজ সেই লোভ আমার সব অস্তিত্ব কাড়িয়া আনিয়াছে। না, ওই দিক থেকে ভালো আসে। আমার বংশম বাড়ির ভালোবাসা হারিয়াছি, মাসিমার স্নেহ হতে বঞ্চিত হয়েছি আমি। আজ আমি নিঃস্ব। আজ আমি নিঃস্ব হয়ে তোমার কাছে এসেছি। আমারে ফিরায়ও না, আমারে ফিরায়ও না, আমারে ফিরায়ও না। সখী, কোণে কাঁদিছ বসিয়া, চোখে কেন জল পড়ে? আজই কেন তোমায় এই রূপ? একদিন যাহারে দিয়েছিল ঠাঁই মম হৃদয় বাসরে, তোমায় করিব অপমান,
হেন স্পর্ধা নাই। ওঠো, আঁখি মোছো, ভালো যদি দূরে থাকো তবু থাকতে চাই তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে। সেদিন বিদায় জানাই তারে। খোলা আকাশ চাইনি, চেয়েছিল নিজে একটা আকাশ হতে। কলিকাতার সেই মস্ত বাড়ি, সেই আঙ্গিনা, ওটাই ছিল আশা আর বিনোদিনীর একমাত্র দেশ। আর এই দেশের রাজপুত্রকে তারা দুজন তাদের হৃদয় সিংহাসনে চেয়েছিল। আর বিহারী বাবু ছিলেন সেই খোলা আকাশ, যাকে কখনো কোনো দিনই কোনো রূপে কোনোভাবেই বাঁধা যায় না।